এই কি বললে কোন কি বললে? Oh God, you are such an illiterate fool. By the way, তুমি স্কুলে কোনোদিন পড়াশোনা করেছো? মানে স্কুলে গেছো কখনো? তাও এইটুকুও জানো না? মানে কত দূর পড়াশোনা করেছো? নার্সারি ফেল নাকি? এই by the way, তুমি নিজের নাম সই করতে পারো নাকি টিপ ছাপ দাও? আহারে, মেয়েটা না হয় বেশি পড়াশোনা শেখেনি, তাই বলে এইভাবে সবাই মিলে ওকে কথা শোনাবে? চোখে জল পর্যন্ত এসে গেছে। যেই মেয়ে অন্যায় দেখলে কাটারি হাতে মারতে দৌড়ায়, সে আজ এরকম চুপ মেরে গেছে। একটা কথাও বলতে পারছে না নিজের সপক্ষে। বলো না সন্ধ্যা, বলো বলো প্লিজ বলো, মানে কোন টিচারের কাছ থেকে এমন বানান তুমি শিখেছো? তাহলে আমরা গিয়ে তার পায়ে হাত দিয়ে একবার একটু প্রণাম করে আসতাম। মানে এই রকম বানান যে শিখিয়েছে, হ্যাঁ, এই বানান শিক্ষার কৃতিত্ব তো তারই, ক্রেডিট তো তাকে দিতেই হবে। একদম ঠিক বলেছো মেজকা। প্রণাম তো করাই উচিত। এখন সে যা শেখাবে ছাত্রী তো তাই শিখবে। সত্যি তো, তোমাদের ওনার টিচারকে ধরা উচিত। ছাত্রীর ওই অদ্ভুত বানানের দায় তো ওনার টিচারের। সেজন্য তাই টিচারের নামটা জানতে চাইছিলাম আর কি। হ্যাঁ রে মন্টু, টিচারকে খুঁজে পেলে তার একটা ছবিও নিয়ে আসিস, আমরা একবারে বাঁধিয়ে রেখে দেবো। প্লিজ তুমি একবার দেখো ও কি ফর্দ করেছে, একবার দেখো প্লিজ। দেখলে তোমার আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে যাবে, দেখো না। ছি, এবার হুলোবাবুকে ওরা আমার বানান দেখাবে নাকি? উনিও এখন সবার মতন হাসবেন নিশ্চয়ই। পিচিটা আমি টিচারকে তো তোমরা চেনো, ফটো তুলে ফ্রেম করে দাও। মেজকা বলছিল না যে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, করে। মানে ড্রামা কুইনের টিচার তো নয়নতারাই। তোমাদের মনে নেই? সামনে তো দাঁড়িয়ে আছে। আর নয়নতারারই তো ওনাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করার কথা ছিল। তারপরেও যদি ড্রামা কুইন বানান ভুল করে থাকে, তার দায় তো ছাত্রী নয়, সম্পূর্ণ দায় টিচার নয়নতারা। টিচার হয়ে এসে তাহলে এতদিনে সে কি শেখালো ছাত্রীকে? ছাত্রী ফেল করলে তো টিচারের যোগ্যতা নিয়ে প্রশ্ন জাগবে। হোয়াট ডু ইউ মিন আকাশ? তুমি আমার থেকে আঙুল তুলছো, তুমি আমাকে ইনসাল্ট করছো। মানে তুমি জানো আমার কোয়ালিফিকেশন কত দূর? তাহলে তুমি নিশ্চয়ই নিজের কাজে ফাঁকি দিয়েছো, তাই জন্য তো তোমার ছাত্রী লক্ষ্মী বানানটুকু বলতে পারছে না। আকাশ, তুমি গেও ভূতটার জন্য আমাকে ইনসাল্ট করছো? আরে আমি কাউকে অপমান করিনি, আমি শুধু ফ্যাক্টটা বলছি। আর তাছাড়া আমি মনে করি সন্ধ্যা যদি লক্ষ্মী বানানটা ভুলও বলে, তাহলে তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন না। কারণ সন্ধ্যা লক্ষ্মীর আশীর্বাদ ফলায় নিজের হাতে, নিজের ঘাম জল ছড়িয়ে মাটিতে লাঙল টেনে সোনার ধান ফলায়। যেই ধানের চালে মায়ের নৈবেদ্য হয়। আচ্ছা, যারা লক্ষ্মী বানান ঠিক লিখে তারা ধান ছড়া চাল ফলাতে পারবে তো? তাই কাল মায়ের কথা মতো আমি আর সন্ধ্যা লক্ষ্মী পুজোর সব দায়িত্ব নেব। মা লক্ষ্মীর আশীর্বাদে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
তোমরা এ নিয়ে চিন্তা করো না। অনেক ভাগ্য করে হুলোবাবুর মতো বর পেয়েছি মা লক্ষ্মী। সবার সাথে লড়ে আমায় জেতালেন। কজনের ভাগ্যে এমন বর হয় বলো? মা তাড়াতাড়ি খেতে দাও, কাল সকালে ঠাকুর আনতে যেতে হবে তো। আরে আরে এটা কি করলেন? কি ড্রামা কুইনের হলো বাবু? মুখে যে আর হাসি ধরছে না দেখছি। কি মুশকিল, এখন হাসলেও প্রবলেম? এই হাসি তো ওরকম হাসি নয়, এ তো ভালো লাগার হাসি। এই হাসি প্রমাণ করছে যে সন্ধ্যার প্রণাম করাটা তোমার ভালো লেগেছে। হোয়াট রাবিশ! একটার সঙ্গে একটা কিছু মিলিয়ে বলে দিলেই হলো নাকি? আরে একটার সঙ্গে একটা মিলিয়ে না, পরিস্থিতি বিচার করে বলছি। আমি তো সবটা দেখি। এই যে কোমর বেঁধে ঝগড়া করলে সবার সঙ্গে সন্ধ্যার জন্য, সেটা কি এমনি এমনি করলে? আসলে ওর কষ্টটা তুমি সহ্য করতে পারছো না। মা দুজনকেই পুজোর দায়িত্ব দিয়েছে, কাজে ড্রামা কুইন আর আমি একটা টিম। উনি এখন আমার টিমমেট, তাই ওনার হয়ে কথা বলতে হচ্ছে। ও কনফিডেন্স লুজ করলেই তো আমাদের বিপদ, পুজোটাই তো ঠিক মতো হবে না। আমাদের বাড়ির পুজোর একটা সুনাম আছে, তাই লক্ষ্মী পুজো অবধি টিমমেটকে সাপোর্ট করছি শুধু, ব্যাস। লক্ষ্মী পুজো উতরে গেলে আর কোনো সাপোর্ট নেই। আরে হাসছো কেন? সত্যি পুজো উতরে গেলে আর ওনার সঙ্গে আমি কোনো কথাবার্তায় নেই। ঠিক বলছো? তুমি নিশ্চিত? অবশ্যই, দেখো কি হয়। আর ব্যাস, এই লক্ষ্মী পুজো অবধি, পুজোটা উতরে গেলেই আর নয়। আকাশ সবকিছুর জন্য আমাকে দায় করলো। আকাশ আমার সাথে এমন বিহেভ করলো যেন সব দোষ আমার, এই সন্ধ্যার কোনো দোষই নেই। ড্রামা কুইন বানান ভুল করে থাকে, তার দায় তো ছাত্রী নয়, সম্পূর্ণ দায় টিচার নয়নতারা। টিচার হয়ে এসে তাহলে এতদিনে সে কি শেখালো ছাত্রীকে? আমাকে অপমান করলো, ইনসাল্ট করলো আমাকে। যাকে জব্দ করার জন্য আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তারই জন্য তারই সামনে আমাকে ইনসাল্ট করলো। কি করে? এখন তো এই সন্ধ্যা প্রাইড দেখাবে না, ওর বড় ওকে বাঁচিয়েছে, ওর বড় ওকে বাঁচিয়েছে। সব 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 কিছুর জন্য সন্ধ্যা দেয়, সব দোষ সন্ধ্যার। আমার রিভেঞ্জ চাই, আমার রিভেঞ্জ চাই। এই বাড়িতে আসার পর থেকে সন্ধ্যা আমার সাথে যা যা করেছে, আমাকে যা যা ভাবে হ্যারাস করেছে, আমার সব কিছুর রিভেঞ্জ চাই। আমি সুদে আসলে শোধ নেবো, সুদে আসলে সব কিছু শোধ নেবো। আমি ছাড়বো না সন্ধ্যাকে, আমি ছাড়বো না। সন্ধ্যা, আজ থেকে তুমি আমার সব থেকে বড় এনিমি, সব থেকে বড়। I will teach you a lesson. মিমির পিছনে লাগা বেরিয়ে যাবে। ও জালাদি, চাটা দাও গো। আসছি আসছি আসছি। বাজার যেতে হবে তো, বেলা হয়ে গেলে ভালো ঠাকুর পাবো নাকি? আজ সকালে বেরোবে? পড়লো তো? তো পুড়বে না? অন্যদিনও তো চা খাই, এত গরম তো হয় না। অন্যদিন তো বউ ঠান্ডায়। তা কোথায় তোমার আদরের বউঠান? তৈরি হয়েছে নাকি এখনো ভসভস করে ঘুমোচ্ছে? আমি তো সকালবেলা চা দিতে গিয়েছিলাম ঘরে, তখন তো দেখতে পাইনি। সে কি রে, গেল কোথায় মেয়েটা? দেখো তোমার আদরের বৌমাকে, সাত সকালে উঠে হয়তো মাঠে চলে গেছে। তুমি না মা, খুব ভুল লোককে দায়িত্ব দিয়েছো, আমি তোমাকে বলে দিচ্ছি। ওর কোনো আক্কেল আছে নাকি? মাথা স্ক্রুগুলোই ঢিলে। এখন তো শুনবো না, হ্যাঁ? তোর এখন এক টিম, ওর যদি কিছু কম থাকে তুই সেটা পূরণ করে দিবি। কে যে বলেছিল মা তোমায় আমার পিছনে ওনাকে লেজুর করে জুড়ে দিতে? আমি যাচ্ছি রেডি হতে, তুমি ওনাকে বলো যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। হ্যাঁ রে জ্বালা, তোর বউঠান গেল কোথায়? আমিও তো দেখিনি সকাল থেকে।